হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ। যিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ আদি যোগী, বৈষ্ণবদের মধ্যে পরম বৈষ্ণব যিনি, অল্প সেবায় আর তপস্যায় প্রসন্ন হন বলে যিনি আশুতোষ, যিনি পার্বতীর স্বামী উমাপতি, যিনি এই জগতের সংহারকর্তা রুদ্র, ওনাকে আমরা শ্রদ্ধাবশত শিব বলে জানি। হিমালয়ের কৈলাস পর্বত ওনার নিবাসস্থল। যিনি সব সময় ধ্যানে মগ্ন থেকেও জগতের কল্যাণ করেন, যার পূজা অর্চনা করার অত্যন্ত বিশেষ দিন সে হলো মহাশিবরাত্রি। মাসে একটি শিবরাত্রি আসে, প্রতি বছরে মাসে একটি শিবরাত্রি আসে। প্রতি বছর ফাল্গুন মাসে এই শিবরাত্রি ব্রতটি আসে। এটি একটি বিশেষ তিথি। এই দিনটিতে মহাদেবের বিশেষ পূজা অর্চনা আর সাধনা করা হয়, কারণ ওই দিনটি হচ্ছে অত্যন্ত কৃপা লোহন আর ভক্তদের সব ইচ্ছা পূরণ করেন। শাস্ত্র অনুযায়ী এই দিনটির তিনটি মুখ্য বিশেষ রয়েছে। প্রথম, এই দিন শিবলিঙ্গে প্রকট হয়। দ্বিতীয় দিনটি হচ্ছে এই দিন দেবী পার্বতীর সঙ্গে মহাদেবের শুভ পরিণয় হয়। তৃতীয় হচ্ছে ভূলোকে যতগুলি শিবলিঙ্গ আছে তিনি প্রত্যেকটিতে বিরাজমান হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে মহাদেব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। 4টি রুদ্র বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটি হলো রুদ্র বৈষ্ণব সম্প্রদায়। অর্থাৎ দুধ যেমন বিশেষ পরিণতি দধিতে পরিণত হয়, সেই রকম আদি পুরুষ গোবিন্দ বিশেষ কারণবশত শম্ভুরূপ ধারণ করেন। মহাদেব হচ্ছেন 12 মহাজনের একজন। ভগবতমের চতুর্থ স্কন্ধে ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হওয়ার জন্য রুদ্রনীতে জ্ঞান দান করেন। এই দিনটিতে ভগবান সচ্চিদানন্দ রূপে ভগবতী বর্ণনা দেয়া আছে, যেটি শ্রবণ করলে সব ভক্তদের কানে অমৃতের মতো ঢালার মতো আনন্দের রস গড়ে তোলে। রুদ্রদেবের মহিমা বর্ণনা করার সময় বলেছেন যে স্তুতি গায় সে জীবনে পূর্ণতা প্রাপ্ত হন। মহাদেব যিনি পার্বতীকে শ্রী রাধারানীর কৃতার্থ স্তোত্র শুনিয়েছিলেন, শ্রী রাধাকৃষ্ণের কৃপা প্রাপ্তির জন্য শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করেন। পদ্মপুরাণ অনুসারে শ্রী মহাদেবী হচ্ছেন যিনি দেবী পার্বতীকে রামতারক মন্ত্র বলেছিলেন। তিনি সমস্ত ধামে পালক রূপে বিরাজমান হয়ে থাকেন আর সবাইকে রক্ষা করেন। কাম্যবনে কামেশ্বর নামে, নন্দগাঁওয়ে নন্দেশ্বর মহাদেব আর বৃন্দাবনে ভূতেশ্বর মহাদেব, এই সমস্ত স্থানে রক্ষা করার জন্য তিনি প্রত্যেকটি স্থানে অবস্থান করেন। বলা হয় শিবের কৃপা ব্যতীত কোনো ব্যক্তি বৃন্দাবনে প্রবেশ করতে পারেন না। তিনি অত্যন্ত সেবা প্রিয়। গৌরলীলায়ও তিনি অদ্বৈত আচার্য রূপে এসে মহাপ্রভুর সেবা করেছিলেন। মহাশিবরাত্রিতে এই ব্রত করাটা অত্যন্ত উত্তম। বিভিন্ন ধামে বিভিন্ন নামে এই ব্রত উদযাপন করা হয়। শ্রীল নরহরি চক্রবর্তী এই লেখা ভক্তি রত্নাকর নামে বলেছেন যে গোপেশ্বর মহাদেবকে আমি সহস্র কোটি প্রণাম জানাই, যার ভক্তিতে আসে সমস্ত বাধা সরিয়ে কৃষ্ণ ভক্তি হওয়ার জন্য সহায়তা করেন। যদি কোনো স্থানে কৃষ্ণভক্ত বলেন যে আমি শিবকে মানি না, শিবকে আমি পুজো করি না, এটা তার সবচেয়ে বড় অজ্ঞানতা প্রদর্শন করে। উনি শিবভক্ত হন বা কৃষ্ণভক্ত, উনি সবার জন্য মঙ্গলময়ী এবং কৃপায়ী। এবং আপনি যদি শিবভক্ত হন তাহলে ওনার কাছে রাধা গোবিন্দের ভক্তিপ্রাপ্ত হওয়ার প্রার্থনা করতে পারেন। আর আপনি যদি কৃষ্ণভক্ত হন তাহলে তো বিশেষভাবে শিবের আরাধনা করতে পারেন। ওনার কাছ থেকে কৃষ্ণ ভক্তি, শুদ্ধ প্রেম বা ভক্তি প্রার্থনা করতে পারেন, কেননা এই বরদান নেওয়ার জন্য শিব অতি প্রসন্ন হন।
কুর্ম পুরাণে ভগবান নারায়ণ জগৎ শ্রেষ্ঠ কেউ যদি বৈষ্ণব ভক্তি শিবের মতো বেশ করেন তিনি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারবেন না। হরিভক্তি বিলাসেও গোপাল ভট্ট বৈষ্ণব বলেছেন, প্রত্যেক বৈষ্ণবেরই ভগবান শ্রীকৃষ্ণের বিধানের জন্য শিবরাত্রি ব্রত পালন করা উচিত। অতএব চলুন আমরাও সবাই এই আসন্ন মহাশিবরাত্রি ব্রত পালন করি এবং মহাদেবের বিশেষ আরাধনা প্রয়াত করি। তো চলুন আমরা এই বিশেষ শিবরাত্রিতে আমরা বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের কাছে প্রার্থনা করি উনি যেন ওনার ত্রিশূল দ্বারা আমাদের মনে কাম, ক্রোধ, দেশ, অহংকার, লোভ মুক্ত করেন এবং আমাদের পরম আধ্যাত্মিকতার জ্ঞান প্রদান করেন। আগামীকাল 2025-এ ইংরেজি 26 আর বাংলার ফাল্গুন মাসের 13 তারিখে শিবরাত্রি ব্রত পালন করতে হবে। সব ভক্তদের, সব বন্ধুদের অনুরোধ করছি, চলো সবাই মিলে আমরা শিবরাত্রি ব্রত পালন করি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমরা প্রতিটি ভক্ত মহাদেবের কাছে এইটাই প্রার্থনা করব, শিব পার্বতীর কাছে, যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। সবাই মিলে যেন সব সময় হরে কৃষ্ণ নাম মুখে রাখতে পারি। তাহলে মহাদেব এই উক্তিটি শুনে আমাদের প্রতি প্রচুর প্রসন্ন হবেন আর উনি আমাদের কৃপা দান করবেন, আশীর্বাদ করবেন। হর হর মহাদেব। রাধে রাধে।